নমস্কার, পুজোর কথায় আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। মসজিদ, তার পাশেই তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। শুধুমাত্র ভৌগোলিক সহাবস্থান নয়, পার্ক সার্কাস ময়দানের পুজো সম্প্রীতিরও অনন্য এক উদাহরণ তৈরি করেছে। একাধিক সম্প্রদায়ের মানুষ হাতে হাত মিলিয়ে নামের উৎসব পালনে। ঔপনিবেশিক শাসনের বহু স্মৃতি বইছে পার্ক সার্কাস ময়দানে। 1924 ও 1940 সালে এই মাঠে দাঁড়িয়ে বক্তৃতা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শহরবাসীর মনে বপন করেন দেশ স্বাধীন করার বীজ মন্ত্র। বেঙ্গল ভলেন্টিয়ার্সের সামরিক উর্দিতে এই পার্ক সার্কাস ময়দানে নেতাজিকে প্রথম দেখেছিল দেশবাসী। পার্ক সার্কাস ময়দানের সেই সব সোনালী স্মৃতির উপরেই 7 দশক আগে তৈরি হয় পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো কমিটি। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে আসা মানুষজন ভিড় করেন শিয়ালদিহি বা অধুনা শিয়ালদহ স্টেশনের কাছাকাছি এই এলাকায়। সেই সময় থেকেই এলাকায় পথ চলা শুরু হয় 13টি বারোয়ারি দুর্গাপুজোর। বছর তিনেক বিচ্ছিন্নভাবে চলার পর 1951 সালে কলকাতার মেয়র জেসি গুপ্ত সেগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসেন। সেই পুজোর নাম দেওয়া হয় পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো কমিটি। তারপর থেকে 72 বছর ধরে চলে আসছে এই পুজো। এবার সেই পুজোই পড়ল 73 বছরে। নেতাজি সুভাষ বোসের সাথে পার্ক সার্কাস পুজোর বা পার্ক সার্কাস ময়দানের একটা যোগাযোগ রয়েছে, আমরা বরাবরই এটা মনে রাখি। এই পুজোর একটা ইউএসপি বলতে পারেন সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের পার্ক সার্কাস ময়দানের পুজোটা সবসময়ই আমাদের সবাইকে নিয়ে চলা। হিন্দু মুসলিম এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই আসে, সবাই পুজো দেখে। শুধুমাত্র পার্ক সার্কাস ময়দানের ইতিহাস নয়, সমৃদ্ধ পুজোর ইতিহাসও। পুজোর দিনগুলোয় নূর মসজিদ আর পার্ক সার্কাসের দুর্গামণ্ডপ হয়ে ওঠে মহামানবের মিলন ক্ষেত্র। ধর্ম যার যার, উৎসব সবার। এই আপ্তবাক্যেরই এক জল জ্যান্ত উদাহরণ এই পুজো। এবার পুজোর প্যান্ডেল দিল্লির নবগঠিত পার্লামেন্ট হাউসের আদলে। পুজো থিমের হলেও প্রতিমা কিন্তু সাবেকি। প্রতিমা পূজিতা হন বনেদি বাড়ির মতোই। সন্ধ্যারতি, সন্ধি পুজো, কুমারী পুজো, বাদ যায় না কিছুই। শুদ্ধাচার ও নিষ্ঠা ভরে হয় দেবীর আরাধনা। আমাদের এখানে এই দুটো আমাদের পুজো কমিটি বলুন আর মসজিদ কমিটি বলুন, সারা বছর ধরে বিভিন্নভাবে নিজেদের সহায়তা করে আসে। যখন যার দরকার পড়ে আমরা আরেকজনকে বললে তারা সেভাবে রেসপন্স করে, এবং আমরা উভয় তরফে এই ব্যাপারে খুব খুশি যে আমরা এখানে সুন্দরভাবে সহাবস্থান করতে পারছি। কেউ দিচ্ছে আজান, কেউ বাজাচ্ছে কাশি, মন্দির আর মসজিদটি রয়েছে পাশাপাশি। ঠিক 3 বছর আগে এটাই ছিল দক্ষিণ কলকাতার একটি ব্লকবাস্টার পুজোর ক্যাচলাইন। এরকম পুজো কিন্তু আছে শহর কলকাতায়। পার্ক সার্কাস ময়দানের মধ্যে, যে ময়দানে একদিকে মন্দির অর্থাৎ মা দুর্গার মণ্ডপ এবং অপরদিকে মসজিদ। নূর মসজিদের বয়স এবং এই দুর্গাপুজোর বয়স প্রায় সমান সমান। কলকাতার বুকে পুজোর মানচিত্রে এরকম উদাহরণ খুব একটা নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।